চতুর্দশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে, মণিলাল ও কাশী দর্শন। আইস ভাই, আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্তসঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। শ্রীমুখী ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন। একেবারে অভিমানশূন্য পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তিশূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, 2 দিনের জন্য। চল সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমী উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। আজ রবিবার, এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত, রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন, কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাহাদের কুঠি আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁগা, কাশীতে গেলে কিছু সাধুটাধু দেখলে? মণিলাল, আজ্ঞে হাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ এদের সব দেখতে গিছলাম। শ্রীরামকৃষ্ণ, কিরকম সব দেখলে বলো? মণিলাল, ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে, বেণীমাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। শ্রীরামকৃষ্ণ, ওসব বিষয়ই লোকের নিন্দা। মণিলাল, ভাস্করানন্দ সকলের সঙ্গে মিশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। শ্রীরামকৃষ্ণ, ভাস্করানন্দের সঙ্গে তোমার কথা হল? মণিলাল, আজ্ঞে হাঁ, অনেক কথা হল। তার মধ্যে পাপ পুণ্যের কথা হল। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে। ঈশ্বর এই সব চান, যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম কর। শ্রীরামকৃষ্ণ, হাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য। যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর এক রকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা, আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বিতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এই কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি, তিনি যেমন চালান তেমনই চলি। সাধুরা রোজ মাধু করি ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটি সাধুটির গায়ে ঝাড়লে। এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হল, চোখ মেলে দেখতে লাগল। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমাকে কি দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল, আজ্ঞে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা।
ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ: কোনো বাড়িতে থাকেন? মণিলাল: একজনের বাড়িতে থাকেন। শ্রীরামকৃষ্ণ: কত বয়স? মণিলাল: 55 হবে। শ্রীরামকৃষ্ণ: আর কিছু কথা হলো? মণিলাল: আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ: এই বেশ কথা। ৫ম পরিচ্ছেদ গৃহস্থ ও কর্মযোগ। ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্রমাস দ্বিপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পুতসলীলা ভাগীরথী এইমাত্র উত্তরবাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষমধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি: দেখ, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট। তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তিলিরা নাকি বড় হিসাবী। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপট্টি। সিন্দুরিয়াপট্টির ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে। সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শিয়ারির গাড়িতে চাপিয়া বরাহনগরে আসেন। অর্থের অভাব নাই। কয়েক বছর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বললেন, মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন। তা বললেই হয়, তা আবার তিলি ফিলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। ষোড়শ পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছেন, সহাস্য বদন, বালক মূর্তি। উত্তরাস্য হইয়া বসিয়াছেন। ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি: তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস কা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের 2টি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বরলাভের কতকগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বরলাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকি, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত: আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রীরামকৃষ্ণ: ও এক পথ আছে, বিচার পথ। ভক্তিপথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহসুখের দিকে কি মন থাকতে পারে? একজন ভক্ত: তাঁকে ভালোবাসতে পারছি কি? শ্রীরামকৃষ্ণ: তাঁর নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরে সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত: তার নাম করতে ভালো কুই লাগে?
শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা কর যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাহিতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মায়ের কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মায়ের কাছে জীবের দুঃখ জানাইতেছেন। শ্রীরামকৃষ্ণ, তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হল তাহলে আর বাঁচবার পথ থাকি না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামই রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাক না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। যেমন ভাব তেমনই লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই, একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখল। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগল, ধিক আমাকে, বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি, বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল, যে বিশ্বালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কি কি কাজে আছে, কি কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন, তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি, এই বিশ্বাস। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায়ে কাটে, জুতো ঢোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যাঁ মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নারী ভুড়ি থেকে ধুনুরির তাঁত তৈয়ার করে, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি তুমি। তুমি তুমি বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে ডরে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহমন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখ না। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা কর, সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি কর, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে আপিস আছে। কারোর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন ৭ সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না।